কষ্ট করতে হবে, বন্ধ করে রাখো। কি গন্ধ। বাপে কিনেছে কেন এটা লাগাবে? বাপির টাক আমার টাক হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ রুম থেকে। তোমরা সবাই ভালো আছো তো? ও বাবা, এটা কি হচ্ছে গো? আজকে সকালে ইডলি বানাচ্ছি। সর্ষে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে, কারি পাতা। সর্ষে আর কারি পাতা ভেজে নিলাম। আর দেখো এখানে চাটনি বানিয়েছি। ওয়াও, এটা তো তুমি ইসের স্ট্যান্ড না? এ বাবা, কি বিশাল ইডলি গো, খাবো কি করে? এটা মোমো স্ট্যান্ডে বানাচ্ছি। ইডলি স্ট্যান্ডটা না খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। আজকাল একদম গুছিয়ে কাজ করি না, নিজেই অগোছালো করে কোথায় ঢুকিয়ে দিই। এটাকে ছোট ছোট করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেবো, তাহলেই হয়ে গেল চৌকো ইডলি। আজকে সকালে ইডলি আর এবার চাটনিটা তোমাদের দেখালাম, ফোড়ন দিয়েছি। এবার এটাকে মিশিয়ে নিলাম। এটার মধ্যে আছে নারকেল, এর মধ্যে আছে ছোলা ভাজা খোসা ছাড়ানো, হলুদ হলুদ যেগুলো পাওয়া যায় বাজারে, খোসা ছাড়ানো। আর যতটা নিয়েছে 1 কাপ যদি ছোলা ভাজা নাও, আর সেখানে নেবে 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট। জলে ভিজিয়ে রাখবে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটু নুন চিনি দিয়ে বেটে নাও। আর শুকনো লঙ্কা দিয়ে, গোটা শুকনো লঙ্কা দেবে, আর তার মধ্যে নুন চিনি অল্প দেবে। ব্যাস এগুলো দিয়ে পুরো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলে এরকম সুন্দর চাটনি হয়ে যাবে। আর তার মধ্যে কারি পাতা সর্ষে তেলের মধ্যে আর সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দাও, দারুণ একটা নারকেলের চাটনি হয়ে গেল। আর এইভাবে না দেখো, ইডলিটাকে চেক করে নাও সেদ্ধ হয়েছে কিনা। 15 মিনিটস এটা মিডিয়াম ফ্লেমে রেখে দাও, বেশি করে নিচের পাত্রে, আমি মোমোর পাত্রে করেছি। আর তারপরে যখন পুরো হয়ে যাবে, ইডলি তৈরি হয়ে যাবে, 15-20 মিনিট লাগবে মিডিয়াম ফ্লেমে। আর ব্যাটারটা না প্রথমে ভিজিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবে, তাহলে খুব ভালো হয়। এবার দেখো ইডলিটা নামিয়ে নিয়েছি, টিফিন বক্সে তেল লাগিয়ে তারপরে ব্যাটারটা দিয়েছিলাম, যেরকম ইনস্ট্রাকশন আছে প্যাকেটে সেরকম পরে নেবে। আর তারপরে একটা ছুরির সাহায্যে এটা কেটে নাও, এবার যেরকম ছোট বড় সাইজে তুমি কাটতে চাও। আর আমার বর না আজকে সাম্বার বানিয়েছিল, আর সাম্বারটা দিব্যেন্দু দারুণ বানায়। আমার হাজব্যান্ড তো পুরো পিওর ভেজ খান, সেই জন্য কী হয়েছে বলো তো, যে মাঝে মাঝে এটা ওটা বায়না করতে থাকে, এটা বানাও ওটা বানাও, তখন কিন্তু বানিয়ে না দিয়ে হয় না, কারণ এমনিতে রেগুলারই ভেজ খেয়ে থাকে, মাছ মাংস কিছু খায় না। তো সেই জন্য স্পেশাল একটা আইটেম বললে তখন না বানালে আমার মন খারাপ লাগে। এইভাবে ছোট ছোট করে পিস করে চৌকো চৌকো করে ইডলিগুলো কেটে নাও, দেখতেও ভাল লাগবে। সাম্বার দিয়ে আর চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করো, এটা কিন্তু লাঞ্চেও ভালো মতো খাওয়া যায়। আর তাছাড়া টিফিন তো নামাই যায়। ইনস্ট্যান্ট ইডলি মিক্স যদি বাড়িতে রাখো না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইডলি বানিয়ে ফেলা যায়। আর চাটনিটা তো দেখালাম কি সোজা, ডেসিকেটেড কোকোনাট তো আমাদের বাড়িতে আজকাল সবারই থাকে, আর একটু ছোলা ভাজা রেখে দেবে, ব্যাস রেডি হয়ে যাবে। আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছি, ভীষণ টেস্টি একটা চাটনি হয়েছিল। আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে না কাজে অনেক হেল্প করে। যদি মনে করো আমার শরীর খারাপ হচ্ছে, অনেক রান্না করে ফেলে, মানে টেস্টি হয়তো অত ভালো পারে না, কিন্তু যেটুকু পারে ওটুকুই তো আমার জন্য অনেক, তাই না? আর আমি সবসময় না রান্না করলে বলি সেটা খুব ভালো হয়েছে। তো দেখো এটা ইনস্ট্যান্ট যে পেস্টটা ছিল, প্রথমে একটা ইডলি বানিয়ে নিয়ে সেটা কেটে কেটে নিয়েছি, আবার এর মধ্যে অল্প সাদা তেল বা আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, তোমরা সাদা তেল দিয়ে এটা গ্রিস করে নিও। আর তারপরে ব্যাটারটা এর মধ্যে দিয়ে, আর ব্যাটারটা না যখন ভেজাবে অন্তত 15-20 মিনিট এটাকে একটু রেখে দিও, তাহলে কিন্তু ভালো ফুলবে। ব্যাটারটা দেখো একটু হালকাই হবে। এবার বাকি যেটুকু ছিল সেটা বাটিতে দিয়ে আবার বসিয়ে দেবো 15-20 মিনিটের জন্য, দেখে নেব, চেক করে নেব। যখন চাকু বা ছুরির গায়ে এরকম ভেতরে ঢুকিয়ে দেখবো 15 মিনিট পর, যদি ছুরির গায়ে না লাগে তার মানে হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে একটু ঠান্ডা করে উল্টে কেটে নেব। ব্যাটার জাতীয় জিনিস যখন ওভেন বা গ্যাসে বসাবে তখন একটু ড্যাব করে নেবে, ড্যাব ড্যাব করে। চলো এইভাবে দেখো, এবার বসিয়ে দিলাম মোমো, নিচে জল আছে আর উপরে দেখো ছিদ্র আছে, এবার ঢাকা দিয়ে দেবো। মোমো স্ট্যান্ডগুলো যেভাবে হয় মোমোর পাত্রগুলো, ব্যাস এবার 15-20 মিনিট সেদ্ধ করে নিলে মিডিয়াম ফ্লেমে রেডি। দেখো ইডলি হয়ে গেছে, কি সফট, দেখলেই তো বোঝা যাচ্ছে, তাই না? এবার ইডলি হয়ে গেল, চাটনিও একদম 2 মিনিটের চাটনি।
আর সাম্বার আমার হাজব্যান্ড বানিয়েছে। ব্যাস আজকে আমাদের সকালের খাবার রেডি হলো। দিব্যেন্দুকেও টিফিন দিয়ে দিলাম, দিব্যেন্দুও খুশি, আমরাও খুশি। আর নারকেলের চাটনিটা এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে কিন্তু। আর সাম্বারটা দেখাচ্ছি, দিব্যেন্দু বানিয়েছে দেখো, এই দেখো সাম্বার বানিয়েছে, এত টেস্টি হয়েছিল না কি বলবো। থ্যাংক ইউ দিব্যেন্দু এত ভালো সাম্বার বানানোর জন্য। মিতাদির বাড়িতে এসেছি, আমার খুব ভালো বন্ধু, ছেলের কাছে চলে যাচ্ছে আমেরিকা, মেয়ের কাছে আর ছেলের কাছে ঘুরে বেড়ায়, আমাদের কাছে কম থাকে। অনেক দিন পর দেখা, আর এখন যাচ্ছে আমেরিকা, বার্থডে গেছে, তাই ছোট্ট একটা কেক নিয়ে এসেছি, আজকে সেলিব্রেট করবো আমরা দুজনে মিলে। চলো দেখতে থাকো। Happy birthday to you. Thank you so much. Happy Uma. birthday to I'm you. really proud. I'm honored. দাও আমাকে দাও, আমি খাই, আমি তোমাকে খাওয়াই। ভালো থাকো। দাঁড়া দাঁড়া। My lovely girl. কি দেখছো এগুলো? বাপি কিনে নিয়ে এসছে আজকে। হ্যাঁ, বাপিকে না করলাম। আজকে ব্যাংকে গেছিল। এই যে তোমাকে বললাম না? স্মার্ট থেকে কিনেছো না এগুলো? মোরা এটা একটা না, এটা একটা একটা সিঙ্গেল। সিঙ্গেল না। ও এই যে এই দেখো, এগুলো হচ্ছে মেলামাইনের কৌটো কন্টেনার, খুব ভালো, ভারী আর দেখতে খুব সুন্দর, সেরামিকের মতো। বাহ, এরকম একটা, এই ডিজাইনটা দেখো খুব সুন্দর। আবার এটা হচ্ছে পাতা পাতা, আর এটা আবার অন্যরকম, আর এটাও খুব সুন্দর। এই চারটে মেলামাইনের দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে? এরকম আছে, বাপি তো কিনলে যা এটা কি, পারে। এটা কেন কিনে এনেছো? এটা চা বানাবার। সেম চায়ের আরেকটা রয়েছে তো। ও বাপি দেখলেও কিনবে। দেখো এই বাটিগুলো কেনা হয়েছে দুটো, মাইক্রোওভেনের এই বাটি, খাবার গরম করার জন্য। হ্যাঁ। এরকম 4খানা আছে। তারপরে ওগুলো কেনা হয়েছে। জলের বোতলটা ভালো কিনেছে। এরকম জলের বোতল কিনেছে, প্লাস্টিক, কিন্তু প্লাস্টিকের জল খাই না তো, প্লাস্টিকের জল তো কিনে স্টিলের নিয়েছে। আছে, তবু কিনলে কি করবো, চান্স পেয়েছে কিনে নিয়েছে, একা একা গেছে। আর দাঁড়াও এগুলো দেখছি, বন্ধ করে দাও। আর এই দুটো কিনেছে ফ্রিজের বাটি, এটা ভেতরে স্টিল। ও এটা গরম থাকবে, আমি টিফিন নিয়ে যাবো। হ্যাঁ তুমি টিফিন নিয়ে যেতে পারবে। হ্যাঁ, এগুলো দুটো, বাহ, এই পড়ে গেল। আমার দুটো স্টিলের আছে আর দুটোই নিয়ে যাবো। এটা ভেতরে স্টিলের, বাহ, আর এটা প্লাস্টিক, আর এয়ার টাইট আছে এটা। এয়ারটা এটা গরম খাবার গরম থাকবে আর কি, বিউটিফুল। হ্যাঁ। এটার ভালো কিনেছে। আর কি নিয়ে এসছে, নবরত্ন গোল্ড আয়ুর্বেদিক অয়েল। ঠান্ডা ঠান্ডা কুলকুল। नवरत्न तेल लगाइए, गाइस। आप खुश हो जाइए। তেল লাগায় आप লো। भी लगाओ। प्राइस क्या है? और चोखे तो देखते पाई ना। কত দাম? 50 টাকা। मैं भी लगाती हूँ, आप भी लगाओ। आयुर्वेदिक मसला एकदम की तेल, कूल कूल। नवरत्न कूल। नवरत्न कूल कूल, ठंडा ठंडा कूल कूल। माथा में लगाओ, देखिए तुम्हारा लगाए। ঠান্ডা লেগে যাবে, আজকে বৃষ্টি পড়েছে, তারপরে আমাকে কষ্ট করতে হবে, বন্ধ করে রাখো। কি গন্ধ। বাপি কিনেছে কেন এটা লাগবে? বাপির টাক, আমার টাক, তোমার। এটা টাকে লাগাবার জন্য কিনেছে। বাপিকে বললে আবার রেগে যাবে। আর তো তেলের প্যাকেট আর প্যাকেট। ফরচুনের তেল, তেল ভর্তি রয়েছে। বাপি কেন তেল কিনেছে কে জানে? এই ইয়ের আমার নয় না, ওগুলো কি তেল? ওই যে অলিভ অয়েল, বল কি আমন্ড ওই অয়েল? ওই কৌটোটা? অলিভ অয়েল। ও 5 লিটারের অলিভ অয়েল আছে, তারপরে ফরচুনের এই তেল নিয়ে এসেছে। আর এটা কিসের তেল? ওটা সাদা তেল। এটা একটা হোয়াইট অয়েল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে মুগ ডাল। এই হয়ে গেল এটা। বাপিকে যদি বাজার করতে দাও, পুরো বাজারে বাড়িতে জিনিস থাকার পরেও বাড়ি ভর্তি জিনিস নিয়ে আসবে, আমাদের বাজার করতে হয় না। আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি। চলো এবার দেখাচ্ছি। এখানে মুসুরির মুসুর ডাল। ডাল পুরো 1 কেজি করে এনেছে। আর আমি কালকে মুসুর ডাল 1 কেজি এনেছি। কাঁচা লঙ্কা, তারপরে দেখো টমেটো। আমার এখন একটু গুছাতে হবে, সবচেয়ে বড় কথা। আলু। আলু। বাবা কত কিছু বেয়ে বয়ে নিয়েছে। আমাদের ক্যাটের জন্য, এইটা নিতে গিয়েছিল অরিজিনাল। অরিজিনালি গেছিল বাজারে এইটা আনার জন্য, নাতনিদের জন্য, দুটো বেড়াল আছে নাতনি, তাদের জন্য এটা আনতে। এটা আনতে গিয়ে এত জিনিস এনেছে, বোঝো এবার কাণ্ড আমার শ্বশুর মশাইয়ের। তারপরে লেবু আছে এখানে, ক্যাপসিকাম আছে, আর
এখানে এটা ড্রাই dry- ফ্রুটস আছে বাড়িতে 3-4 প্যাকেট মানে ড্রাই ফ্রুটস পড়ে আছে তারপরেও এনে নিই। প্রত্যেক মাসে একটা করে নিয়ে আসে আর খায় না কেউ। এটা হচ্ছে চানা ডাল সব 1 কেজি করে আছে। গাজর এই টাকাগুলো বাবিকে পেমেন্ট করে দিও তুমি। হ্যাঁ। তুমি তো বাজারের টাকা তুমি না। এটা হচ্ছে বেগুন। না না এটা আলু, লাল আলু, ও মিষ্টি আলু। মিষ্টি আলু। এটা শরীরের পক্ষে খাওয়া ভালো। আর অরিজিনালি গেছিল এটা এই দুটো আনতে। এই বেড়ালের এই দুটো খাবার আনতে নিয়ে এত জিনিস এনেছে। এবার ব্যাস তোমাদের বাড়িতেও কি এরকম হয় জিনিসপত্র থাকা সত্ত্বেও এত এত জিনিস কিনে ফেলা হয়? তাও ড্রাই জিনিস কিছু আছে বলে মানে এগুলো থেকে যাবে 1 মাসে ধরে খরচা হয়ে যাবে, কিন্তু এগুলো সবই কিন্তু বাড়িতে আছে তারপরেও আনা হয়ে গেছে কিছু করার নেই। কালকেই 1 কেজি মুসুরির ডাল নিয়ে এসেছি, আজকে আবার 1 কেজি মুসুরির ডাল। 2 কেজি তো খাওয়া হবে না আমাদের। ঠিক আছে বন্ধ করো এবার। এই দুজনে কে মামা খেয়েছ? দুজনকে পরিষ্কার করে দাও। ওই বাবা এরকমই সাদা সাপটা একটা আমার জীবনযাত্রা। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, সাপোর্ট করে আমার বন্ধু হয়ে যেও। ছোট্ট ছোট্ট করে আমার জীবনযাত্রায় তোমাদের সাথে শেয়ার করছি।